অ্যাকচুয়ালি আমি যতটুকু জানি, আমিও এই এলাকারই রিসাইডেন্ট। ওই হিসাবে যেদিন এখানে এলপিআই তারা যে নিজস্ব একটা বিশেষ করে আবাসিক এলাকায় করতে যায়, তারা এখানে বিএসএফ এবং তাদের কোম্পানির যারা আছে তাদেরকে আবাসন হিসাবে এই জায়গাতে কনস্ট্রাকশনের কাজ চলছে। কিন্তু তার পূর্বে আমরা তাদের সাথে বলছিলাম যে এখান দিয়ে যে আমাদের পাড়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা যাতে বন্ধ করা না হয়। তখন তারা বলছিল ঠিক আছে, আমরা এই রাস্তাটা করে দিচ্ছি। পরবর্তীতে আমরা জায়গাটা পূর্ব পাশ দিয়ে আমরা রাস্তা আমাদের দিয়ে করে দেব, সেই আশায় আমাদেরকে আশ্বস্ত করছিল। আমরাও তাদের কথাটা মেনে নিয়েছিলাম। মেনে নেওয়ার পর তারা আমাদেরকে দিন এভাবে আশ্বস্ত করতে করতে আমাদের রাস্তাটা এখনো পর্যন্ত করেনি। পরবর্তীতে আমাদের জেলা সভাপতি, আমাদের সুনামুড়া মণ্ডল সভাপতি থেকে পার্টির ঊর্ধ্বতন নেতৃত্বরা পর্যন্ত এলপিআই অফিসে গিয়ে প্রদীপবাবুর সাথে কথা বলেছিলেন। তখনও তিনি বলেছেন ঠিক আছে, আমরা কোনো কারণে আমরা নিচের যে জমি যোদ্ধার আছে ওনার যদি কোনো আপত্তি না থাকে আমরা রাস্তাটা করে দেব। তখন উনি আমাদের একটা গাইডলাইন দিয়েছিলেন, ওনার যে আপত্তি নেই এমন একটা লিখিত নিয়ে আসে। আমরা তার সাথে বসে আলোচনা করে ওনার থেকে একটা নো অবজেকশনও নিয়েছি, ওটাও দিয়েছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের রাস্তাটা করে দেয়নি। কিন্তু দেখা গেছে ওই রাস্তাটা কেটে তারা অলরেডি কনস্ট্রাকশন কাজ শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের এলাকাবাসী বারে বারে আমাদের কাছে গিয়ে বিরক্ত করছে, আমরা হাঁটা চলাফেরার অসুবিধা হচ্ছে, কিন্তু কেন আমাদের রাস্তা হচ্ছে না। কিন্তু তাদেরকে আমরা কোনো সান্ত্বনার বাণী শোনাতে পারছি না, আমরা ব্যর্থ। এখন আজকে কি হয়েছে, রাস্তা অবরোধ কি করেছে না করেছে আমি যদিও জানি না, মাত্র একটা পার্টির প্রোগ্রামে আছে। যদি তা করে থাকে অ্যাকচুয়ালি এটা আমাদের এলপিআই সংস্থা, তারা আমাদেরকে কাজটা করে দেবে বলেছে, এখন বাকিটা তারাই করবে। আর যদি না হয় বারে বারে এইভাবে অবরোধ হলে আমাদের এলাকার লোক, বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন অফিসিয়াল বিএসএফ তাদের যানবাহন অনেক অসুবিধা বা সাফার করছে। সেটা আসলে কোনোদিন আমরা আশা করছিলাম না। তারা আমাদের এতদিন আজকে 2-3 মাস পর্যন্ত আমাদেরকে কাজটা করে দিবে বলে এখনো করছে না। সেই হিসাবে হয়তো আজকে